ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। তাদের কাছ থেকে টাকা, মোবাইল, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল 11:30টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, শনিবার রাতে সাভারে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মানিকগঞ্জের মোহিত, শরীয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন পুলিশ সুপার। সোমবার মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে মির্জাপুর এলাকায় ৩ ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক যাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। দায়িত্ব অবহেলায় প্রত্যাহার করা হয় নাটোরের বড়াই গ্রাম থানার ওসিকে। যাত্রী বেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে তাদের কিছু লুণ্ঠন, মোবাইল, টাকা এবং অনেক নারী ছিলেন সেখানে, তাদের কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে। জানার পরপরই আমাদের টিমটি বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করে এবং অপারেশন কার্যক্রমগুলো শুরু করে এবং আমরা এই অপারেশন কর্মকাণ্ডের ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা পুলিশ ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির ৩ জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।